নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। পরবর্তী পর্যায়ে মানে আমি এখন ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কলকাতা এয়ারপোর্টে আসার তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এই ভিডিও দেখাবো আমি ফ্লাইটটা ধরবো ইন্ডিগো আর যাব ডিব্রুগড় কীভাবে। তো অলরেডি আমার সব এন্ট্রি পাসটা হয়ে গেছে, বাসে ওঠার সময় এসে গেছে। তো এখানে টিকিটটা দেখিয়ে বাসে উঠবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর আমার চোখ দিয়ে এই জার্নিটাকে উপভোগ করুন। কারণ সবাই অনেক জায়গায় অনেকেই ঘুরে থাকেন, অনেক দিকেই যান, কিন্তু এটা নর্থ ইস্টের দিকে সবাই হয়তো আসেন না ওই দিক থেকে। কেউ আসে কাজের জন্য। আমিও কাজের জন্যই কলকাতা থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে। আমার ইন্ডিগো ফ্লাইট দাঁড়িয়ে আছে দূরে, তো বাসটা সেখানে নিয়ে যাচ্ছে। তো চলুন, আমি অলরেডি ফ্লাইটে উঠে পড়েছি। আর দেখুন এখনও যাত্রী সবাই ওঠেনি, আমি ফার্স্টে উঠে একটুখানি ভিডিও করলাম। আর ওদিকে দেখুন বাইরে আরও অনেক ফ্লাইট দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর দেখুন এখানে যেহেতু আমি এক্সিট মাঝখানে যেখানে আছে সেখানে বসেছিলাম, তার নিচের দিকে লাইফ জ্যাকেটও দেখা যাচ্ছে। আর এখানে আমাকে অনেক কিছু বলে দিয়ে গেল এয়ার হোস্টেস, যে কী করতে হবে, কখন কি প্রয়োজন পড়লে করতে লাগে। যাই হোক, সিঙ্গেল ছিলাম বলে আমাকে এই একটা এইরকম এক্সিটের সিট দিয়েছে আমাকে। রানার উপর ছিল। প্লেনটা এবার টেক অফ করবে আস্তে আস্তে, প্লেনটা ঘুরিয়ে নিচ্ছে। তো সঙ্গে থাকুন আর জার্নিটা এনজয় করুন, আশা করি ভালোই লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। Inflate the life jacket after leaving. If the aircraft has slides or slide rafts, board the nearest raft on exit. Tampering with or removing the life jacket without crew authorization is prohibited and punishable. In case of an emergency landing, slides or slide rafts may be deferred. Please read our safety instruction card. মাটি ছেড়ে আকাশের দিকে উঠে যাবে, ব্যাস। তারপর নীল আকাশ। এই কলকাতা আমরা টেক অফ করলাম, ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখুন দূর দিগন্ত দেখা যাচ্ছে। আর একটু কুয়াশা ভাব ছিল যেহেতু শীতকাল। যাই হোক, এবার আকাশে সেভাবে কিছু দেখা যাবে না, যেটুকু দেখা যায় সেটুকু শেয়ার করছি, সঙ্গে থাকুন। এই যে দেখুন পুরো নীল আকাশ, দূর দিগন্ত দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এখন আমরা অনেক উপরে আছি। আর এই নীল আকাশটা কিন্তু দারুণ লাগছে, মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছি। জাস্ট একটু শেয়ার করলাম, ভালো লাগলে লাইক শেয়ার করুন। এখন আমরা যাচ্ছি ওই শিলংয়ের উপর দিয়ে, ডিমা হাসাওয়ের উপর দিয়ে, বা নাগাল্যান্ড মিজোরামের যে পাহাড়গুলো সেই পাহাড়ের উপর দিয়ে। ফ্লাইটটা কলকাতা থেকে ছাড়ার পর ডাইরেক্ট ছিল ডিব্রুগড়, বাংলাদেশের উপর দিয়ে যেয়ে এটা পাহাড়ি এলাকার উপর দিয়ে যাচ্ছে। এরপরে সোজা ডাইরেক্ট ব্রহ্মপুত্র নদীর ধার দিয়ে যেয়ে ডিব্রুগড়ে নামবে। সঙ্গে থাকুন, যতটা পারি শেয়ার করছি। এইবার প্লেন নেমে গেছে ডিব্রুগড় এয়ারপোর্ট রানওয়েতে।
তো রানওয়ে হচ্ছে আমি বেরিয়ে এসেছি এবার দিকে যাত্রা করবো। গাড়ি নিচ্ছে, এটা হচ্ছে ডিব্রুগড় এয়ারপোর্ট। অত বড়ো এয়ারপোর্ট নয়, কিন্তু আগের চেয়ে এখন অনেক বেশি ফ্লাইট আসা যাওয়ার পরে। এখন দিল্লি, কলকাতা, আগরতলা, ইম্ফল, এছাড়া অন্যান্য জায়গাতে অনেক ফ্লাইট এখানে গুয়াহাটি অ্যাভেলেবেল আছে। এখন অনেক ফ্লাইট বেড়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে আমি যাব ব্যাগেজের কালেক্ট করার জন্য। তো দেখুন এখানে ব্যাগেজগুলো আসছে, আমারটা আসতে দেরি আছে। আমি একটু ওদিকে ঘুরে আসি, একটু দেখিয়ে দিই ডিব্রুগড়ের এই এয়ারপোর্টের ভিতরে ইন্টেরিয়রটা কেমন। চলুন সঙ্গে থাকুন, দেখুন ভালো লাগবে। এখানে সব ব্যাগ যাচ্ছে, আমার বাদে বাকি সবার। অনেক যাত্রী ছিল, প্রায় ফ্লাইটটা ফুল ছিল, তো সেই জন্যে আমার সময় লাগবে। যাই হোক, দেখুন ডিব্রুগড়ের ভিতরে কত সুন্দর সব মূর্তি, গরুর পক্ষী, যে বিভিন্ন ঐতিহাসিক বা এখানকার আসামের বিভিন্ন কালচার উঠিয়ে তোলা হয়েছে এরকম স্থাপত্য আকারে। অত বড় না হলেও ডিব্রুগড় এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। তো আমি আবার যাব ব্যাগের এখানে, ব্যাগটা কালেক্ট করতে লাগে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাগেজ নিতে লাগেজ এই আস্তে আস্তে সবাই ব্যাগ কালেক্ট করছে। আমার ব্যাগ ওই লাল রঙের দেখা যাচ্ছে, এই ব্যাগটা কালেক্ট করলাম। আস্তে আস্তে বেরিয়ে যাবো এয়ারপোর্ট থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ভিডিওতে বেশি আর দেখাবো না। এয়ারপোর্ট থেকে কী করে রিটার্ন করলাম বাই রোড, বাই স্কুটি, সেটা পরবর্তী ভিডিও দেখাবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কলকাতা থেকে ডিব্রুগড় ফ্লাইটটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। সবাই অনেক ভালো থাকবেন। এই হলো ডিব্রুগড় এয়ারপোর্ট। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছি আর স্কুটিতে যাব, দেখাচ্ছি একটু। তো পার হয়ে গেলাম ডিব্রুগড়ের জায়গা। আস্তে আস্তে গিয়ে বাস স্ট্যান্ডের দিকে।